বাংলাদেশে গতকাল রাতে বেশ কিছু সরকারি নির্দেশনা জারি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। ওগুলো নিয়ে বেশ কথা হচ্ছে। কি কি নির্দেশনা? যে অফিস টাইম আপনার 9টা থেকে 5টা ছিল, সেটা 4টা করা হয়েছে। শপিং মলগুলো 6টার পর অফ থাকবে। শুধুমাত্র রেস্টুরেন্ট, খাবারের দোকান বা ওষুধ, জরুরি যেসব আমাদের নিত্যদ্রব্যের যেসব দোকান রয়েছে সেগুলো খোলা থাকবে। এটা মিন টাইম সরকারি আপনার বিভিন্ন কেনাকাটা সীমাবদ্ধ করা হয়েছে, যেমন কম্পিউটার বা বিভিন্ন সরকারি কর্মকর্তারা যে সফরে যেত বিদেশে, সেগুলো স্থগিত থাকবে। আপনার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি কি, এরকম কেন নির্দেশনা জারি করতে হলো সরকারের? আমরা সবাই জানি এটা হচ্ছে জ্বালানি সাশ্রয়ের জন্য। বেশ ভালো উদ্যোগ, এটা আপনার খারাপ কিছু নয়। বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ করতেছেন, বাট এটা মিন টাইম ঢাকা শহরের অনেক জায়গায় আমরা দেখি যে আলোকসজ্জা করা হচ্ছে। আমি সেসব জায়গার নাম বললাম না, সরকারি জায়গায় করা হচ্ছে। কিন্তু কিন্তু আপনি জনগণের যে আপনার একটা বিয়ে বাড়িতে তারা যে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেবে বা আত্মীয় স্বজনদের, সেখানে আপনি আপনার কন্ট্রোল রাখছেন, ভালো কথা। যেহেতু জনগণ প্রজা, রাখতেই পারেন। এছাড়াও আপনার বিভিন্ন সময় আমরা দেখতেছি যে আমাদের দেশের মন্ত্রীরা কিন্তু বলতেছে বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই রে ভাই, দাঁড়ান তেল আছে, অকটেন আছে, সবকিছু আছে। ইভেন আপনার একজন সচিব তিনি দাবি করলেন যে না, আমাদের তো এপ্রিল মাস পর্যন্ত আপনার অকটেন, ডিজেল এসব রয়েছে। এপ্রিল মাস পর্যন্ত কেন? আমরা কি এপ্রিল মাস পর্যন্তই বেঁচে থাকবো? মেতে কি হবে? মেতে আর বাঁচবো না আমরা যারা বাংলাদেশের নাগরিক? তো মেতে আপনার কি রিসোর্স আছে সেটা বলেন, মেতে আপনার কেমন মজুদ আছে মে মাসকে কেন্দ্র করে সেটা বলেন। সেটা কেন আপনি বলছেন? আপনি হুট করে এসে বললেন যে এপ্রিল মাস পর্যন্ত তো মজুদ আছে। এপ্রিল মাস পর্যন্ত আমরা তাহলে বাঁচবো? আবার আপনি কি খেয়াল করে দেখবেন যে আমাদের যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়ের যিনি সম্মানিত মন্ত্রী, তিনি বরাবরই বলছেন যে দেশে মজুদের অভাব নেই, বা তো আপনার 30-40 দিনের মতো আমাদের একটা মজুদ রয়েছে। খুব ভালো কথা। বাংলাদেশের মতো একটা খুবই লিমিটেড রিসোর্সের দেশে আমাদের জ্বালানি মজুত করে রাখতে পেরেছি, এটা তো বিরাট ব্যাপার। এনাদের তো আপনার জাতিসংঘে পাঠানো উচিত ভাই। মানে বিশ্বের বড় বড় দেশ, বাঘা বাঘা দেশ হিমশিম খাচ্ছে জ্বালানি সাশ্রয়ে, আর মানে জ্বালানি মজুদ আর আমরা তো ধরে রেখেছি। এই কথাটা কি সত্য? যদি সত্য হয়, তাহলে আপনার জ্বালানি পাম্পের ফিলিং স্টেশনের বাইরে এত দীর্ঘ লাইন কেন? মানুষ কেন মারা যাচ্ছে? ট্রাক চাপা দিয়ে ম্যানেজারকে মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে তেলের পাম্পে। অবশ্য মন্ত্রী এমপিরা তো জানবে না, কারণ তারা তো আপনার বিশেষ উপায়ে, বিশেষ সার্ভিসে প্রার্থী তুলে নিচ্ছে। এটা আমরা এরকম একটা আমরা পেয়েছি। ইভেন যারা আমলা, তারাও আপনার তাদের এই প্রভাবটা এখন খাটাচ্ছে। তারা তাদের জ্বালানি ঠিকই নিয়ে নিচ্ছে। ওই যে বৈষম্য, আমাদের দেশে বৈষম্য কখনোই যাবে না। আমি সাধারণ মানুষ, আসলে তিনি মন্ত্রী বা তিনি এমপি বা তিনি সচিব, তার সাথে কি আমার হয়? তার সাথে আমার মিলালে হবে? সে তো জ্বালানি তেল পাওয়ার ডিজার্ভই করে। আমি সাধারণ মানুষ, আমি রিজার্ভ করবো কারণ পায়ে রাখবো। এটা তাদের থিঙ্কিং, ঠিক আছে? আবার ইভেন দেখলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ নেই। ভাই, মানে উনি তো মহিলা মানুষ। আন্টি বা ম্যাডাম, আপনার তো এটা দপ্তর না, আপনার দপ্তর আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। So, যে যে দপ্তরে থাকেন সে দপ্তরে নিয়েই কথা বলা ভালো।